হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আজকের ব্লগটা আমি শুরু করছি সেই ছাদ থেকে। আর এই যে সকালবেলা উঠে এখন প্রায় 8:30 মতো বাজে, এই সময়টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই সকাল সকাল ছাদে আসার একটা কারণও আছে, চলো তোমাদের সাথে সেই কারণটা একটুখানি শেয়ার করে দিই। আসলে কি বলতো, নতুন যে রুমটাতে এসেছি না, এখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা। মানে ঘরের ভিতরে একদমই 5G পাওয়া যায় না, সেই 4G স্পিডে চলতে থাকে। তো যে কারণে আমি ভিডিও শেয়ার করতে পারছি না, আর সবার ভিডিও সেভাবে দেখতেও পারছি না। আর ওই যে আমি শেয়ার করব, সবাই আমার ভিডিওটা দেখবে, আমি সবার ভিডিওটা দেখতে পারবো না, এটাও একটা কারণ আছে। তো নানা রকম কারণবশত আমি ভিডিও পোস্ট করছিলাম না। তো আজকে ভাবলাম যে না, ভিডিও পোস্ট করব, যে কারণে আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে ভিডিওটা পোস্ট করে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। তো ছাদ থেকে তো ঘরে চলে এসেছি, তারপরে শুরু করে দিলাম রান্নার প্রিপারেশান। আর এখানে আমি লাউটা কেটে নিচ্ছি, আর তার সাথে কিন্তু আমি সকালে টিফিনের জন্য একটুখানি সুজি বানিয়ে নিচ্ছিলাম। আর ওই যে দেখো, ধৃতাংশ কিন্তু ওখানটাতে বসে আছে। আমি রান্নাঘরে আসলে ওটা ওর খুবই পছন্দের জায়গা, ওখানটাতে চুপটি করে বসে থাকে। আর সেই সুযোগে আমি এখানে সবজিটা কেটে নিচ্ছি, কারণ সুজিটা অলরেডি বানানো হয়ে যাবে, পরেই কিন্তু আমি এখানে সবজিটা বসিয়ে দেব। তাহলে একটা তরকারি হতে থাকবে, সেই সময় আমি ধৃতাংশকেও খাইয়ে নিতে পারবো। তো এখানে কিন্তু সবজিটা আমার কাটা একেবারে হয়ে গেছে, আর এই যে দেখো সুজিটাও কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো এটা এবার ওভেন থেকে নামিয়ে দেব, এটা ঠান্ডা হতে থাকবে, ততক্ষণে আমি ওটা কষায়ও চাপিয়ে দেব সবজিটা। আর এই যে দেখো, আমি সুজিতে চিনি দিচ্ছিলাম, আর এই যে এই বদমাসটা চিনির ডাব্বা দেখে সেখান থেকে দেখো এক মুঠো চিনি নিয়ে এখানে বসে বসে খাচ্ছে। আর ওই যে ওখানে সুজিটা ঠান্ডা হচ্ছিল, ততক্ষণে আমি কিন্তু এখানে সবজিটা বসিয়ে দিচ্ছি। তো আমি একটুখানি তেল গরম করে তার ভিতরে কালো জিরে দিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো তাই দিয়ে দিয়েছি। তারপরে মাছের মাথাটাও এখানে ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছিলাম, আর অল্প একটুখানি ভাজা হয়ে গেলে তার ভিতরে এই লাউগুলো দিয়ে দিয়েছি। দিয়ে লবণ, হলুদ, জিরে, ধনে সব কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে দেখো, সুজি নিয়ে এসেছি ধৃতাংশুর জন্যে, কিন্তু প্রথমে তো একটুখানি ইন্টারেস্টেড নিয়ে এসে মুখের ভিতরে দিল, তারপরে কিন্তু একেবারে খেতে চাইছিল না। তো যাই হোক, আমি আজকে কি করেছি জানো, আজকে একটুখানি ক্যামেরাটা অন করেছি ভিডিও করব বলে। আর এই ক্যামেরা অন দেখে কিন্তু ধৃতাংশ 2-4 গালা একটুখানি খেয়ে নিয়েছে। তো বেশ ক্যামেরাটা অন করে কিন্তু আমার উপকারেই লেগেছে। ছেলে খাবে না করছিল, বারবার কিন্তু এখন বলতে থাকে এটাই লাস্ট, কিন্তু এই যে ক্যামেরাটা দেখে কিন্তু সে 2-4 গাল খেয়েছে। তো যাই হোক, উপকারেই লেগেছে আমার এই ক্যামেরাটা অন করা নিয়ে। তো ছেলে কিন্তু অল্প একটুখানিই খেয়েছিল, এই যে ক্যামেরার সামনে যতটুকু দেখছো ততটুকুই খেয়েছে, বাকি বেশিরভাগটা তো আমিই খেয়ে নিয়েছি। তো এই যে ওকে খাওয়ানোর শেষে কিন্তু আমি চলে আসলাম কিচেনে, তার মাঝখানে কিন্তু আমি এসে ঝোল চাপিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু প্রায় রান্নাটা হয়েই গেছে, দেখো ভালোভাবে ফুটে উঠেছে। আমি একটু জিরের পাউডার দিয়ে এবার কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তো এই রান্নাটা হয়ে গেলে কিন্তু আমি আরও একটা রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি। আর এই যে ছেলের জন্য অরেঞ্জ নিয়ে এসেছি, অরেঞ্জ খেতে দেবো বলে। আর ওই যে সকাল থেকে কিন্তু একদম পড়াশোনা করছিল না, শুধু আগে পিছে ঘুরছিল, দুষ্টুমি করছিল, সেই জন্য বকা দিয়েছি, বলেছি বই নিয়ে আয়, এসে এখানে পড়তে বস। তাই এই যে বই খাতা সব নিয়ে চলে এসেছে, এসে এখানে এই দুষ্টুমি করছে। দেখো এই পেন্সিলগুলো ভাঙতে থাকে, আর আমার ছেলে দেখেছো কত কালার করেছে, পুরো খাতা একেবারে শেষ করে ফেলেছে। আর ওর পাপা এই সময়টাতে ফোন করেছিল, তো আমি বলছি ধৃতাংশ পুরো ড্রয়িং খাতা শেষ করে ফেলেছে। তা বলছে যে আমি তাহলে নতুন খাতা নিয়ে আসি। আমি বললাম যে না, নিয়ে আসতে হবে না। আর ফোনটা লাউডে দেওয়া ছিল, ধৃতাংশ শুনে তো বায়না শুরু করেছে যে না, তার নতুন খাতা এনেই দিতে হবে। তারপরে তার বাবা বলল ঠিক আছে, আমি নতুন খাতা নিয়ে আসবো। তো এই দেখো, ধৃতাংশ কিন্তু প্রচুর পড়াশোনা করে, তার প্রমাণ এই খাতাতেই দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে লেখালেখি করেছে। মানে এত পড়াশুনো মনে হয় আমিও ছোটোবেলাতে করিনি।
আর ওই যে তোমাদেরকে বলছিলাম না, আরও একটা তরকারি কিন্তু আমি বসিয়ে দিয়ে এসেছি, তো সেটা কিন্তু একটা পাত্রে ঢেলেও নিয়েছি। আর রান্না করেছিলাম এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো আজকে এই দু রকমের রান্নাই হয়েছে দুপুরে খাবার দাবারের জন্যে। তো তারপর কিন্তু স্নান টান সেরে নিয়েছিলাম, ঘরও পরিষ্কার হয়ে গেছে। তা ধৃতাংশুর বাবার আসতে একটুখানি দেরিই হবে, যে কারণে আমি ওকে খাইয়ে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু গতদিনের একটুখানি চিলি চিকেন ছিল, তো আমি সেটা 2 পিস নিয়েছি। আর এই যে লাউ নিয়েছি আর মাছের মাথা ছিল, সেগুলো বাদ দিয়েছি, সেগুলো দিইনি। আর তার সঙ্গে একটা মাছের পিস নিয়েছি। আর আজকে সকাল থেকেই সে ধৃতাংশু বায়না শুরু করেছে আইসক্রিম খাবে বলে। তো যে কারণে ওর পাপা কিন্তু ডিউটি থেকে ফেরার পথে ওর জন্য আজকে আইসক্রিম এনেছে, কারণ প্রত্যেক দিন যে কবার বাইরে যাবে কিছু না কিছু তো নিয়ে আসতেই হবে। তো আজকে তার দাবি ছিল আইসক্রিমের, যে কারণে আইসক্রিম নিয়ে এসেছে। তো তারপর কিন্তু কোনো ব্লগ করিনি, একেবারে তোমাদের সামনে হাজির হচ্ছে রাতের খাবার দাবার নিয়ে। তো এখানে আমি ধৃতাংশুর জন্য খাবারটা নিয়ে এসেছি, কারণ ওর বাবা চলে গিয়েছিল ডিউটিতে। তো তার কিছুক্ষণ আসার একটুখানি আগে আমি ধৃতাংশুকে খাইয়ে দিচ্ছিলাম, যে কারণে ওর জন্য এরকম 2টো রুটি ভেজে দিয়েছি, সেই সঙ্গে একটুখানি সবজি দিয়েছি। তারপরে ভাবলাম যতটুকু তরকারি আছে আর অল্প একটুখানি আলু ভাজা করি, ধৃতাংশুরও পছন্দ, আর রুটির সাথে আলু ভাজা খেতেও বেশ ভালো লাগে, যে কারণে আমি এখানে একটুখানি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর ধৃতাংশু কিন্তু ওই ফুলকপি আলুর তরকারিটাই দিয়ে খাচ্ছিল। তো এখানে কিন্তু ধৃতাংশুর পাপা চলে এসেছে, তো সে বলছিল একটা ডিম ভাজা করে দাও, তো তার জন্য এখানে একটা ডিম ভাজা করে দিলাম। তো ধৃতাংশুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা দুজন এখানে খেতে বসেছিলাম। ওই যে দুপুরের সবজিগুলো সব গরম করেছি, আর একটু আলু ভাজা ডিম ভাজা এটাই করে নিয়েছিলাম। এটা দিয়ে আমাদের রাতের খাবার দাবার হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।